উলুবেড়ে, মতিহারি, রামকৃষ্ণপুর বা কাশিমবাজার নয়, দাদা এলাকাতেই আছেন। এতদিন শাসক থেকে বিরোধীরা এই দাবি করে আসছিলেন। 20 দিন পর অন্তত এটা নিশ্চিত হওয়া গেল যে ইডি পেটানোর মূল কারিগর ভিন রাজ্যে আছেন চিকিৎসার জন্য, বলছেন অখিল গিরি। রাজ্যের মন্ত্রীর কথা তো আর ফেলনা নয়, এমনকি শাহজাহানকে হিতোপদেশ পর্যন্ত দিলেন মন্ত্রী মশাই। এরই পাশাপাশি আজ নজরে থাকবে নিয়োগ দুর্নীতিতে শাসক কাউন্সিলরদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, শেখ শাহজাহান কি ভিন রাজ্যে? কারামন্ত্রীর দাবি ঘিরে তুঙ্গে জল্পনা। কারামন্ত্রী বলছেন চিকিৎসার জন্য হয়তো ভিন রাজ্যে রয়েছেন শেখ শাহজাহান। নিয়োগ দুর্নীতিতে কি ভূমিকা জানতে 2 শাসক কাউন্সিলরকে সিবিআই জিজ্ঞাসাবাদ। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছে নিয়োগ দুর্নীতিতে তাদের ভূমিকা জানার চেষ্টা করছে সিবিআই। পার্থর নির্দেশে এই কোম্পানি খুলে কালো টাকা সাদা করা হয়েছে। ইডিকে বয়ান পার্থ ঘনিষ্ঠ প্রমোটারের, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সিবিআই এর যে চারটি চার্জশিট একেবারে এসএসসি মামলায়, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, ইডির তদন্তেও কিন্তু বারে বারে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে। ন্যায় যাত্রা বাংলায় ঢুকতেই বিক্ষোভ তৃণমূলের। অধীর কাটায় কি তাহলে জোটে ঘোট? প্রশ্নটা তৃণমূলের তরফে বারবার তোলা হচ্ছে যে জোট যে বাস্তবায়িত হচ্ছে না তার মূল কারণ অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু শুরুতেই যে বড় খবর আপনাদের দেখাবো যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান, এই প্রশ্নটা যখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে তখন কারামন্ত্রী বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন যে শেখ শাহজাহান চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন, অসুস্থ রয়েছেন শেখ শাহজাহান, চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন বলে দাবি করছেন অখিল গিরি। কোথায় আছে তা খুঁজছে পুলিশ। রাজ্যের মধ্যে যদি থাকতেন তাহলে অবশ্যই পুলিশ খুঁজে পেত। শেখ শাহজাহান নিয়ে রহস্যের মধ্যেই এই বিস্ফোরক দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি। আমি আলোচনার শুরুতে আপনাদের দেখাতে চাইবো কি দাবি করেছেন অখিল গিরি এবং কেন এই 20 দিন পর এই দাবিকে ঘিরে রাজনৈতিক চাপানুতর একেবারে তুঙ্গে পৌঁছেছে। কি বলছেন অখিল গিরি, কোথায় শেখ শাহজাহান? দেখুন, শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করবে। আপনার কি মনে হয় যে শাহজাহানের এর পরে তো আশা বাংলা দেওয়াটা তো উচিত, যেখানে পুলিশ খুঁজছে, ইডি খুঁজছে, ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি? কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। ইডি 29 তারিখে তাকে হাজিরা দিতে বলে, কি মনে হয় যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। দেখুন, প্রথমেই বলার উচিত যে এটা কিন্তু মুখ ফসকে বলা কোনো কথা নয়। অন্তত 3 বার রাজ্যের কারামন্ত্রী বলেছেন শেখ শাহজাহান এ রাজ্যে নেই, অসুস্থতার জন্য চিকিৎসা করাতে তিনি ভিন রাজ্যে গিয়েছেন। এখন অসুস্থ ছিলেন আমরা এতদিন জানতাম না, এই প্রথম কারামন্ত্রী সৌজন্যে আমরা জানতে পারলাম যে শেখ শাহজাহান অসুস্থ ছিলেন। কিন্তু আমি শুরুতে সুদীপ রাহার কাছে এইখানে আসতে চাইবো, যখন রাজ্যের মন্ত্রী বলছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণ মন্ত্রী, ফলে কথাকে একেবারে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলছি পুলিশ যেখানে সুদীপ খুঁজে পাচ্ছে না, অবিলম্বে তো পুলিশকে সহযোগিতা করা উচিত। যাবতীয় তথ্য নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য রয়েছে, যখন জানেন যে ভিন রাজ্যে গিয়েছে। আমরা এই সম্ভাবনা প্রবল যে কোথায় রয়েছেন সেটাও মাননীয় মন্ত্রী মশাই জানেন। আমি বলছি পুলিশকে সঙ্গে সঙ্গে তো ইনফরমেশন দেওয়া উচিত, যাতে পুলিশ তদন্ত করতে পারে এবং আদালতে গিয়ে বারবার যাতে মুখ না পড়ে পুলিশের। সাহায্য করবেন নাকি? নিজে এই কথা বলেছেন, এই বক্তব্যের দায়িত্ব অখিল গিরিকে নিতে হবে। এই বক্তব্যের দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিচ্ছে না। তার কারণ উনি যখন এই কথা বলছেন, তাহলে মানে নিশ্চয়ই ওনার কাছে হয়তো ইনফরমেশন আছে বা নাও থাকতে পারে, কোন অবস্থায় কি পরিস্থিতিতে কেন এই কথা বলেছেন এটা আমাদের পক্ষে এখানে বসে বলা সম্ভব নয়। আমি তো বলতে হবে, আমি বলছি এই বক্তব্য আমি বলি অখিল রাজ্যের মন্ত্রী মশাই বলছেন, ব্যক্তিগত বক্তব্য বলে কি এড়িয়ে যাওয়া যায় সুদীপ? আমি বলছি একেবারে সাংবাদিকদের সামনে, আমি আবার বলছি, একবার নয় অন্তত 3 বার বলেছেন রাজ্যের বাইরে রয়েছেন, চিকিৎসা করানোর জন্য অসুস্থতার কারণে তিনি রয়েছেন। আমি বলছি এবার এরপরে এর দায় দল নেবে না বলে কি করে হবে?
কিভাবে তিনি তৃণমূলের নির্বাচিত বিধায়ক, ঠিক যেভাবে রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করার দায় দল এড়াতে পারে না রাজ্যের মন্ত্রী তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, কিভাবে এই বক্তব্যের দায় দলের নয় বলতে পারো? অখিলবাবু যখন রাজ্যের মন্ত্রী বলছেন তখন এই দায় সরকারের দায় কেন হবে? অখিলবাবু তাহলে জানেন হয়তো কোথায় আছেন। আমি বলছি এই তৃণমূল কংগ্রেসের শাসক দল তৃণমূলের নির্বাচিত বিধায়ক, তিনি সংবিধানে হাত দিয়ে শপথ নিয়েছেন, উনি বলতে পারবেন। এর ব্যাখ্যা ওনাকে ফোনে ধরুন, ওনাকে জিজ্ঞেস করুন কোথায় আছেন। এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, সরকারের বক্তব্য। আমি বলছি মিডিয়া ফোনে ধরবে কি না ধরবে সেটা মিডিয়া বুঝে নেবে, কারণ মিডিয়ার প্রশ্নেরই উত্তর উনি দিয়েছেন। আমি বলছি তো শাসক দল হিসাবে রাজ্য সরকারের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, রাজ্য পুলিশে তো বটেই, যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান উত্তর দিন, এবং তার সঙ্গে দায়িত্বশীল মন্ত্রী হিসাবে তার নিজে তো গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত যে আমার কাছে তথ্য রয়েছে। উনি যখন এই কথাও বলছেন এর পাশাপাশি যদি কেউ অপরাধ করে থাকে শাস্তি তার হবে, তাই উনি নিশ্চয়ই পুলিশের সাথে যোগাযোগ করে উনি জানাবেন। না তার মানে তোমরা বিশ্বাস করো শেখ শাহজাহান অপরাধী? আমি তো বললাম তোমরার কথা নয়, এটা তৃণমূল কংগ্রেসের কথা নয়, সরকারের কথা নয়। অখিলগিরি যা বলেছেন এটা অখিলগিরির ব্যক্তিগত মন্তব্য, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমি জানি না অস্বস্তির মাঝে পড়ে এখন দূরত্ব তৈরির চেষ্টা দল করছে কিনা, কিন্তু শঙ্কুদেব পান্ডার কাছে আমি এখানেই আসতে চাই। আমি বলছি তার মানে শঙ্কুদেব একেবারে, আমি আবার বলছি, দায়িত্বশীল মন্ত্রী হিসাবে অবশ্যই উচিত পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশের শেখ শাহজাহানকে খুঁজে বের করতে তদন্তে সহযোগিতা করা, মানবে তো? দেখুন পুরো ব্যাপারটা উল্টো করছেন আপনি। এখানে ইমিডিয়েটলি আমাদের অনারেবল ডিজি আছেন, তিনি বলেছিলেন যে অবিলম্বে কারুর বিরুদ্ধে অন্যায় করা যাবে না। একজন মন্ত্রী তিনি নিজে আজকে স্বীকার করেছেন যে অপরাধী, নিজে বলেছেন। তা বলেননি কারুর বিরুদ্ধে অন্যায় করা যাবে না। এক সেকেন্ড, অন্যায় করলে তাহলে রিঅ্যাকশন হবে না উনি বলেছেন। এখন আর অ্যাকশন ওনাকে সেন্ট্রাল এজেন্সি খুঁজছেন। আমি তোমার কাছে আসবো, যেহেতু প্রসঙ্গটা উত্থাপন করলে ডিজির, আমি দর্শকদেরও সুবিধা হবে আলোচনাকে আরো ভালোভাবে বুঝতে। কি বলেছিলেন রাজ্য পুলিশের ডিজি যখন শেখ শাহজাহান নিয়ে প্রশ্ন করা হয়? দেখুন, जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे। जिसने भी लॉ को तोड़ा, जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে আপনি বারবার বলছেন অখিলবাবু গিয়ে বলবেন। অখিলবাবু বলার কি আছে? অখিলবাবু প্রকাশ্য টেলিভিশন চ্যানেলে বলছেন এখন অখিলবাবুকে ডেকে পাঠানো উচিত না যার থানার, অখিলবাবুর ডেকে পাঠানো উচিত যে টিম তৈরি হয়েছে তাদের। কিন্তু এখন মুশকিল হচ্ছে রাজ্য তো তার সেই নির্দেশের বিরুদ্ধেও চলে গেছে আপার কোর্টে, আমি যতটুকু শুনেছি। আমি সরাসরি আপনার চ্যানেলে অভিযোগ করছি, আজকে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস, তার সরকার, তার মন্ত্রীরা সবাই জানেন শাহজাহান কোথায় আছেন। শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। না হলে উনি কি করে জানলেন ও অসুস্থতার দোহাই দিচ্ছে? না হলে উনি কি করে জানলেন যে ও অসুস্থ তাই নাকি ও অ্যাপিয়ার করতে পারছে না? সরাসরি ওদের কাছে ইনপুট রয়েছে। এখন মুখ বাজানোর চেষ্টা করলে হবে না? যদি এর স্পেসিফিক অ্যান্সার না পাওয়া যায় তাহলে অখিলগিরিকে গ্রেপ্তার করুন। অখিলগিরি জেনে এই ধরনের কমিউনিকেশন করছেন, অখিলবাবুকে গ্রেপ্তার করে খুঁজে বার করুন শাহজাহান কোথায় আছে। আর তা না হলে এটা প্রমাণিত হবে যে আপনারা এই শাহজাহানকে প্রোটেকশন দিয়ে লুকিয়ে আদর করে নিজের কাস্টাডিতে রেখেছেন, সেফ তৃণমূল কংগ্রেসের কাস্টাডি। স্পষ্ট হচ্ছে। সুদীপ রাহা, না আমি আবার বলছি যে এখানে অখিলবাবুকে গ্রেপ্তার করার প্রশ্ন কোথা থেকে আসছে, কেন আসছে আমি বুঝতে পারছি না। আমি তো বলছি এটা আমার ব্যক্তিগত বক্তব্য, উনি বলেছেন। আপনাকে এটা কে বললো যে উনি কারামন্ত্রী হিসেবে সাংবাদিকরা দলের তরফ থেকে উনি বলেননি, উনি সরকারের তরফ থেকে বলেন। উনি রাজ্যের মন্ত্রী নন, উনি যদি জেনে থাকেন উনি সহযোগিতা করবেন। উনি তোমার রামনগরের ইলেক্টেড এমএলএ নন। হ্যাঁ রামনগরের ইলেক্টেড এমএলএ। আমি একদম সিচুয়েশনটাকে ঘুরিয়ে দিন। হ্যাড ইট বিন একেবারে আলাদা সিচুয়েশন, আমি বলছি ধরুন কোনো একজন কেন্দ্র সরকারের কোনো একজন প্রতিনিধি, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি এই কথা বলছেন, সেটাও ব্যক্তিগত মন্তব্য বলে মনে করতে সুদীপ? না প্রসঙ্গটা কোনো একটা অপরাধে বিজেপি নেতার নাম জড়িয়েছে, তুমি এটা কল্পনা করো না, কোনো একটা অপরাধে বিজেপি নেতার নাম জড়িয়েছে, কেন্দ্র সরকারের কোনো একজন মন্ত্রী বলছেন তিনি এই রাজ্যে নেই, ভিন রাজ্যে আছেন, তুমি সেটা বিশ্বাস করতে? যদি এখানে শঙ্কুদেব পান্ডা বলতো ওটা তার ব্যক্তিগত মন্তব্য, সেটা অন্য প্রসঙ্গ, এটার সাথে বিষয়টা একই। রাজ্যের মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তোমাদের দলের নির্বাচিত বিধায়ক। আপনাদেরই মতো কোনো সাংবাদিক হয়তো তাকে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে তিনি বলেছেন যে হয়তো অসুস্থ আছেন, উনি হয়তো জানেন, এই দায়িত্ব ওনার, উনি বলুন উনি যদি জেনে থাকেন। আমি বলছি এটা কিন্তু একটা অংশ, আমি কনিনিকা দিই। এর পাশাপাশি দেখুন শুধুমাত্র এইটুকু নয়, হিতোপদেশ পর্যন্ত দিতে দেখা যাচ্ছে। দর্শকেরা জানেন যে 29 তারিখে তাকে তলব করা হয়েছে, ইডি একেবারে সামন পাঠিয়েছে, দেওয়ালে বাড়িতে একেবারে সেই নোটিশ সাঁটিয়ে দিয়ে আসা হয়েছে। একেবারে পরামর্শ দিচ্ছেন মাননীয় মন্ত্রী যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে ইডির সঙ্গে যোগাযোগ করে সময় চেয়ে নিন, অসুবিধে কোথায় আছে?
হ্যাঁ, তার মানেই তো বোঝা যাচ্ছে যে উনি অনেকটাই জানেন। এক কোথায় আছে নিশ্চিত জানেন, এত দিন ধরে ইডিও তো তাই, এত দিন ধরে দিনের পর দিন পেরিয়ে যদি বা গেল, তারপরে হচ্ছে যে পুলিশ দিনের পর দিন যারা নাকি ওখানে নেজার থানা যারা এই গোটা বিষয়টা নিয়ে উল্টো দিকে কেস করলো, সব কিছু করলো, এতদিন পর্যন্ত বের করতে পারলো না। আর আজকে কারা মন্ত্রী, অন্য কোনো মন্ত্রী নয়, ভেবে দেখুন যে কারা মন্ত্রী, তার এগুলো বেশি স্বাভাবিকভাবেই জানার প্রশ্ন। সেক্ষেত্রে তিনি বলছেন যে রাজ্যের বাইরে আছেন, একেবারে স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে নিশ্চিত রাজ্যের বাইরে আছেন অসুস্থতার জন্য, কোনো ইনফরমেশন না থাকলে বলছেন। আর আজকে শুনতে হচ্ছে আমাদের এখানে তৃণমূলের প্রতিনিধির মুখে বসে যেটা সরকারের বক্তব্য না, এটা ব্যক্তির বক্তব্য, এটা দলের বক্তব্য না। উনি কারা মন্ত্রী? উনি কি তাহলে ওই সময়টার জন্য কারামন্ত্রী ছিলেন না? ওইটুকু সময়ের জন্য উনি তৃণমূল দলের কেউ নন? তাহলে উনি যে এই কথা বলছেন তাহলে কি হিসাবে বলছেন? আর যদি বলে থাকেন তাহলে যদি বলছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের চ্যানেলে বসে, এবং দেখতে বারবার বলছেন, একবার নয় কিন্তু বারে বারে এই কথা বলছেন, তাহলে ওর ক্ষেত্রে ওকেও নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করা উচিত সঠিকভাবে যে কোথায় আছেন শাহজাহান। একটা এত বড় ঘটনা, শাহজাহান কোথায় আছেন, এবং তারপরেও তিনি বলছেন যে যদি ইডির তে না যেতে পারে তাহলে সময় চেয়ে নিক। হোয়াট ইজ দিস? এই প্রশ্নটা গত 5 তারিখে যখন ইডি রেডে গেছিল এবং আক্রান্ত হয়েছিল, তারপর থেকে প্রতিদিন 6ষ্ঠ দিন 7ম দিন থেকে আজকে 20তম দিনেও এই প্রশ্নটার উত্তর পাওয়া যায়নি, কোথায় আছেন শাহজাহান। কিন্তু বিভিন্ন দাবি আমরা শুনতে পেয়েছি, কখনো শুভেন্দু অধিকারী দাবি করছেন, কখনো কনিনিকাদির দলের যিনি প্রাক্তন বিধায়ক সন্দেশখালী নিরাপদ সর্দার তিনি দাবি করেছেন। যেমন তিনি বলেছিলেন যে কোড়াকাটি এই এলাকারই একটি ওই সন্দেশখালী ওই চত্বরের জায়গা, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বাড়িতে নাকি যেদিন দাবি করেছিলেন তার দুদিন আগে তিনি রাত কাটিয়েছেন। আমি এইখানে দেখাতে চাইবো যে কি দাবি করেছিলেন নিরাপদ সর্দার, কোথায় রয়েছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, শেখ শাহজাহানের ওই দিন কোথায় ছিলেন, সেদিন কি দাবি করেছিলেন দেখুন। আমরা গত পরশুদিন তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছি। আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে। কড়াকাঠি, মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না। আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না। শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম এখানে জড়িয়ে যাবে। শাহজাহান ধরা পড়লে মাথা টান পড়বে, এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে। একেবারে ধরা পড়ছে না নয়, ধরা হচ্ছে না। তার কারণ বিরোধীদের এক সুরে অভিযোগ যে শাহজাহান শেখ যদি ধরা পড়েন তাহলে রাঘব বোয়াল পর্যন্ত তদন্তকারী সংস্থাদের মাথা হাত পৌঁছে যাবে। ফলে মাথায় যাতে টান না পড়ে সেই জন্য সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে আড়াল করে রাখার চেষ্টা হচ্ছে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, দেখুন আমরা জানি না এখনো পর্যন্ত যে এই বিস্ফোরক দাবি করার পর নেজার থানা কোনোভাবে মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে কিনা, কিন্তু ধরুন পুলিশ খুঁজে পেল না বা খুঁজলো না শেখ শাহজাহানকে, এবং অন্যদিকে 29 তারিখ মানে সোমবার ইডির তলবে শেখ শাহজাহান হাজিরাও দিলেন না, ধরে নিন কি করতে পারে ইডি? দেখো, এগুলো হচ্ছে মানে চিত্রনাট্যের ব্যাকগ্রাউন্ড, সমস্ত এগুলো তৈরি হচ্ছে। আর সুদীপ নাবালকের মতো বলে দিল সরকারের দায় নেবে না। আরে অখিলগিরি কে? ক্যাবিনেটের একজন অন্যতম সদস্য, সুতরাং ক্যাবিনেটের সদস্য তো সরকার দায় নেবে না, তাহলে কে নেবে? সুদীপ নেবে নাকি দায়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বে উপদেশে এবং আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, বড় বড় আইনজীবীদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদের পরামর্শ মতো হি হ্যাজ বিন রানিং হেল্টারলি অ্যান্ড স্কেল্টারলি, ক্রিমিনালরা যেরকম করে, এটা ক্রিমিনালদের ভাষা। সুতরাং ও সমস্ত কিছু জামিনযোগ্য যত অপরাধ আছে বা 2-1টা যদি জামিন অযোগ্য অপরাধ থাকে সেগুলো সব জামিন করে আইনের বেড়াজাল থেকে তাকে বার করিয়ে তখন সে প্রডিউস হবে, সবার সামনে আসবে। এবং তার অসুস্থতারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে অসুস্থতার ব্যাকগ্রাউন্ডটা আজকে কারামন্ত্রীকে দিয়ে বলানো হলো সেটা কিন্তু 29 তারিখের ডেটে সেটি ইডির কাছে জানাবে সে অসুস্থ আছে। আপনি বলছেন কারামন্ত্রীকে দিয়ে বলানো হয়েছে, অসুস্থতার একটা অ্যালিবাইকে আপনি বলছেন যে সামনে আনা হয়েছে যাতে তার জামিন পাওয়ার, আগাম জামিন পাওয়ার রাস্তাটা মসৃণ হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাতে করে ইডি যে ডেট দিয়েছে 29 তারিখে আসার,
সেই ডেটটাকেও ডেফার করার জন্য আলাদা সময় চাইবে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চিত্রনাট্যের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই, যার জন্য আজকে কারামন্ত্রীকে দিয়ে বলানো হয়েছে। কারণ রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব অধিকার নেই অ্যাপিল করার। আরে সেই আদালতই তো বলেছে যে আত্মসমর্পণ কেন করছেন না শেখ শাহজাহান, সেই আদালতই বলেছে যে কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করছেন না। আদালত না করতে পারে, আমি বলছি যে এইরকম একটা অভিযোগ যখন তখন পালিয়ে পালিয়ে কেন বাড়াবেন? তিনি নাকি তোমাদের কথায় সমাজসেবক, তিনি নাকি অত্যন্ত জনপ্রিয় নেতা, তার প্রচুর অনুরাগী। আমি বলছি অন্তত অনুরাগীদের জন্য তো সামনে আসা উচিত। যদি মনে করে যে সে অপরাধী নয়, সে তার জন্য আইনি লড়াইটা লড়বে না, কি আশ্চর্য? না অবশ্যই লড়বে। যেখানে অভিযোগ রয়েছে ইডি কে মেরে রক্তাক্ত করে দেওয়া, ইডি যেটা অভিযোগ তার ভিত্তিতে তো পুলিশ অ্যাকশন করবে। পুলিশ জানে না কোথায়। আরে এই শাহজাহানের বিরুদ্ধে আমাদের কর্মী খুনের মামলা আছে, 302 এর আমরা হচ্ছে পিটিশন ফাইল করেছি কলকাতা হাইকোর্টে। অপেক্ষা করুন, এখন তো সব শুরু, এখন তো পালিয়ে বেড়াচ্ছে। যেদিন সিবিআই এনকোয়ারি অর্ডার হবে, সিবিআই কে কোর্টের মাদুলি নিয়ে ঘুরে রাখবেন, সেখান থেকে সিবিআই বার করে নিয়ে আসবে, যেখানে নিয়ে গিয়ে মাদুলি নিয়ে ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারী আমি বলছি শঙ্কুদেব পান্ডা, প্লিজ এক সেকেন্ড আমি বলছি শঙ্কুদেব পান্ডা এত জোরের সঙ্গে কথাগুলো বলছে কিভাবে? প্রথমে 5 তারিখের পর 19টা দিন সময় নিল দ্বিতীয়বার রেডে যাওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় এজেন্সি। আচ্ছা, যেখানে সিট গঠন করে দিল, সেই সিটের এগেইনস্টে ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য 5 দিন সময় নিল। আমি বলছি তাদের সদিচ্ছা নিয়েও কিন্তু আমি বলছি সবাই একসঙ্গে বলে দর্শকেরা কারুর কথা শুনতে পান না, কিন্তু যেটা শুনতে চান শোনা তো যাচ্ছে শেখ শাহজাহানের কথা, কিন্তু সেই কণ্ঠস্বরটা আসছে কোথা থেকে সেই জায়গা কিন্তু এখনো পর্যন্ত না পুলিশ না তদন্তকারী আধিকারিকেরা নিশ্চিত করতে পারেননি। মন্ত্রী মশাই হয়তো জানেন। প্রশ্নটা হচ্ছে কোথায় শেখ শাহজাহান? সেই 5 তারিখের ঘটনার পর থেকে বারে বারে এই প্রশ্ন শুধু এবিপি আনন্দ স্টুডিও নয়, রাজ্য জুড়ে অনুরণিত হয়েছে, কিন্তু তার উত্তর পাওয়া যায়নি। বিভিন্ন রকম দাবি শোনা গিয়েছে, যেমন আজকে কি দাবি করেছেন রাজ্যের কারামন্ত্রী আমি আরেকবার আপনাদের দেখাবো, এবং এর আগে কি দাবি করেছিলেন স্থানীয় সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, এবং কি দাবি করেছিলেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। প্রথমে দেখাবো কারামন্ত্রী কি বলেছেন আজকে, এবং তার আগে কি বলেছিলেন বিধায়ক এবং পঞ্চায়েত প্রধান। দেখুন, শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। কি হয়েছে? সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করবে। আপনার কি মনে হয় যে শাহজাহানের এর পরে তো আশা বাতিল দেওয়াটা তো উচিত, যেখানে পুলিশ খুঁজছে, ইডি খুঁজছে, ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি? না, কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না, আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। ইডি 29 তারিখে তাকে হাজিরা দিতে বলে, কি মনে হয় যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। শেখ শাহজাহান এলাকাতেই আছে, মানুষ রটাচ্ছে, যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে। শেখ শাহজাহানের সঙ্গে আমার 3-4 দিন আগে একবার দেখা হয়েছিল। ঘটনার পর কোথায় দেখা? কোথায় এলাকায় সাধারণ ভাবে যেভাবে চলাফেরা করে রাস্তায় দেখা হয়েছিল। দেখুন, তৃণমূলেরই নির্বাচিত জনপ্রতিনিধি একজন বলছেন যে এলাকাতেই আছেন, আরেকজন বলছেন যে তিনি ভিন রাজ্যে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু আমি বলছি অনেকে একটা জায়গায় অখিলগিরি বলছেন না যে নিরাপদ অপরাধীকে ছাড়া হবে না, বিরোধীদের কেউ কেউ সুদীপ রসিকতা সুরে বলছেন যে ঠিকই বলেছেন, অপরাধীকে ছাড়া হবে না, মানে যে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ শাহজাহান সেখান থেকে অপরাধীকে ছাড়া হবে না, এইটা বলতে চেয়েছে বিরোধীরা অনেক কিছু। আমি বিরোধীদের একটু স্মরণ করিয়ে দেবো, সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী,
নারদা কাণ্ডে অভিযুক্ত কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই কি ব্যবস্থা নিচ্ছে? সে তো রোজ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করব যে তিনি তো পথ দুর্ঘটনা করে তার গাড়িতে খুন করেছেন একজনকে চণ্ডীপুরে, তিনি কেন কোর্টের মাদুলি নিয়ে আজকে বেঁচে আছেন? কোর্টের মাদুলিটা ছেড়ে রেখে সে পুলিশকে ফেস করুন। শাহজাহানকে নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে শুভেন্দু অধিকারীকে নিয়েও প্রশ্ন ওঠে। তাই বিজেপির এটা নিয়ে কথা বলা মানে না। শেখ শাহজাহান কোথায় আছে এই উত্তরটা পেলে আরেকটু ভালো হতো, তদন্তের ক্ষেত্রে সুবিধা তো হতোই। দেখুন, আমি একটা কথা বলতে চাই, আপনারা বেকার এসব আলোচনা করছেন, তার কারণ আপনাকে মনে রাখতে হবে অখিল বাবুর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা তুঙ্গে রয়েছে। উনি এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধে, মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে, এবং তিনি আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের রিপ্রেজেন্ট করেন, তাকে অকথা কুকথা বলেছেন এবং যেভাবে আক্রমণ করেছিলেন, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেয়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে, কার হয়ে? অখিলগিরির হয়ে। তারপরেও অখিলগিরির কোনো পরিবর্তন হয়েছে দেখেছেন? কোনো চেঞ্জেস এসছে দেখেছেন? ফলে উনি আস্থাভাজন, এবং আস্থাভাজন বলেই সলিলবাবু যে কথাটা বলছেন যে ইচ্ছে করে ফ্লোট করা হয়েছে, আমি আরও এক ধাপ এগিয়ে সরাসরি অভিযোগ করছি যে এখানে কোনো ফ্লোট করা হয়নি, ইনফরমেশন এরকম নয়, নিয়ে গিয়ে গুছিয়ে কাস্টাডিতে রেখেছে সেফলি, এবং সেটা ওনারা জানেন বলেই কোনো অ্যাকশন হচ্ছে না। না দেখো, এটা মানে সোজাসুজি বলতে গেলে কিন্তু এটা একটা টেকনিক, কৌশল। এটা কিন্তু শাসক দলের একটা কৌশল চলছে। মানে কেউ বলবে যে এখানে থাকুক, মানে এই যে সন্দেশখালিতেই রয়েছে, কেউ বলবে পশ্চিমবঙ্গের বাইরে। দেখো, অখিলগিরি কিন্তু মারাত্মক একটা কথা করেছে, ও কনফার্ম করেছে পশ্চিমবঙ্গে কিন্তু নেই, সুতরাং উনি কনফার্ম। সুতরাং ওকে দিয়ে কিন্তু আপনার বাড়িতে গেছে, সুতরাং এটা বলানো হয়েছে আমি রাজ্য সরকারের কথা বলো না। সুদীপ, আমি বলছি যেখানে ভিন রাজ্যে গিয়ে অপরাধীকে বা অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নিয়ে এসেছে, কিন্তু আমি বলছি দুর্নীতির প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, রেশন দুর্নীতি, যেখানে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একদিকে নিয়োগ দুর্নীতি, যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের শাসক দলের 2 কাউন্সিলরকে প্রায় 7 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ নিজাম প্যালেসে করে চলেছে সিবিআই। একদিকে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং অন্যদিকে দেবরাজ চক্রবর্তী, দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছে। আমি সরাসরি নিজাম প্যালেসের সামনে আপনাদের নিয়ে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, এই যে 7 ঘন্টা প্রায় হতে চলল জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা? এই যে পরিস্থিতি, তাতে আমরা যেটা দেখলাম যে আজকে 2 কাউন্সিলর তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মধ্যে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং আমরা দেখলাম যে তার সঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে আরো একজন কাউন্সিলর, তাকেও যে এই যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়। এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম যে প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, যে নথি পাওয়া গেছিল সেই নথিগুলো খতিয়ে দেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ আবির, আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে যে বারে বারে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে নাম জড়িয়ে যাচ্ছে শাসক দলের, কোথাও বিধায়ক, কোথাও মন্ত্রী, কোথাও কাউন্সিলরের। আমি বলছি ভাবমূর্তির ক্ষেত্রে এই যে জিরো টলারেন্স টু করাপশনের কথা সুদীপ তোমরা বারে বারে বলো, কোথাও কি এই ছবিগুলো সেই ভাবমূর্তিতে ধাক্কা দিচ্ছে না? না, দেখুন, এতে আমার মনে হয় ইডি আর সিবিআই এর ভাবমূর্তিটা বাংলার এবং দেশের মানুষের কাছে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে বলছেন না এই টানা হ্যাচড়া তো করবে, তার কারণ এরা বুঝতে পেরেছে যে বাংলায় ইডি সিবিআই ছাড়া বিজেপির কোনো ক্যাডার নেই। ইডি সিবিআই বিজেপির পোষা কুকুরের মতো আচরণ করছে। আমরা চ্যালেঞ্জ করছি যে আপনারা কি ভেবেছেন যে আপনারা টানবেন, হ্যাচড়াবেন, আপনারা জিজ্ঞাসাবাদ করবেন? 7 ঘন্টা কেন, 70 ঘন্টা করতে পারেন। তাতেও তৃণমূল কংগ্রেসকে প্রমাণ দেখিয়ে আপনারা গ্রেপ্তার করতে পারবেন না। তার কারণ সবটাই ভুয়ো, সবটাই গিমিক, সবটাই মিডিয়ায় আলোচনা করবার জন্য কিছু ঘটনাক্রম তৈরি করা, 52 কোটি টাকাটাও ভুয়ো, কংগ্রেসকে হিউমিলিয়েট করা যায়। না, বলছি 52 কোটি টাকাটাও ভুয়ো, 5 কেজি গয়না সেটাও ভুয়ো। তদন্ত হচ্ছে, যারা অভিযুক্ত তারা তদন্তে আস্থা আছে। এক সেকেন্ড, আমি বলছি তদন্তে আস্থা আছে, তারা গ্রেপ্তার হোক না। আমি বলছি এই সিবিআই আর ইডি তো সারদা তদন্তের দায়িত্বে ছিল। আমি বলছি ইডি সিবিআই আমি অত্যন্ত অদক্ষ। আমি বলছি তাহলে সেই তদন্তকে বাধা দেওয়ার জন্য বারে বারে উচ্চতর আদালতে কেন যাওয়া হয়? কেন যাবে না?
ইডি সিবিআই একতরফা তদন্ত হোক। আমি বলছি একদিকে বলছো তদন্ত হোক, আরেকদিকে বলছো তদন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিত, দুটো তো একসঙ্গে হতে পারে না। টানা হেচড়া করা হবে তাহলে কেন আদালতে যাবে না? পরিষ্কার বক্তব্য হচ্ছে ইডি সিবিআই কিছু প্রমাণ করতে পারেনি। আজকে দেবরাজ চক্রবর্তী, ঠিক, আমি একেবারে তোমার সঙ্গে সম্পূর্ণ একমত যে ইডি সিবিআই, আমার একটা প্রশ্নের উত্তর দাও। ফাইন, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। ইডি সিবিআই এখনো পর্যন্ত কিচ্ছু প্রমাণ করতে পারেনি, একদম 100% সত্যি। পার্থ চট্টোপাধ্যায়কে সরালে কেন? না, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ তো প্রমাণিত নয়। না, প্রমাণিত হয়নি তো। সরালে কেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। নিলেটা কেন? আরে বাবা, আরে নিলেটা কেন? প্রমাণিত তো নয়। দলের প্রথম এবং শেষ মহাসচিব তাহলে বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিয়েছে? আমি বলছি কনিনিকাদি দল যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি কনিনিকাদি কাছে আসবো। এগুলোও খারাপ, না মারাত্মক, এইটা একটা মারাত্মক কথা। এক সেকেন্ড, সুদীপ এক সেকেন্ড, আমাকে এবার কনিনিকাদির কাছে যেতে দাও। আমি বলছি কনিনিকাদি, এক সেকেন্ড শঙ্কু, এক সেকেন্ড। আমি বলছি কনিনিকাদি ঠিকই তো। আমি বলছি তৃণমূল এগোবে বা পিছবে কেন? নিজের অবস্থানে অনড় থাকবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এগুলো পিছনে প্রশ্ন নেই। কিন্তু আমি বলছি একদিকে তো হচ্ছে যে এই অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ইডি সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে নাকি কাজ করে, যদিও বারে বারে জামিনের আবেদন কোর্টে খারিজ হয়ে যায়। তারপরেও কেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল? এইটা হচ্ছে প্রশ্ন। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। ওরা তো দেখুন, সুদীপ কি করে বলছে জানি না, এখানে এসে বলছে, একদিকে বলছে তদন্তে আস্থা আছে, অন্যদিকে বলছে ভুয়ো গিমিক, মানে চ্যালেঞ্জ করে যাচ্ছে যে ভুয়ো গিমিক। আরে আপনারাই তো বলছেন তাই, ভুয়ো এক্ষুনি একটু সিবিআই তদন্ত আছে। হ্যাঁ হ্যাঁ, ইডি সিবিআই তদন্ত করতেই পারে না, ওটা বিজেপির কাজ। আচ্ছা হ্যাঁ, আমি তাই বলছি। এবার আমি বলি ইডি সিবিআই এর কেরালা ইডি সিবিআই গেলে ইডি সিবিআই খারাপ আর বাংলা গেলে ভালো, এটা কি করে হতে পারে? বলতে দাও যে ইডি সিবিআই তারা এখানে করছে কোর্ট মনিটর, কোর্টের তত্ত্বাবধানে, আদালতের তত্ত্বাবধানে। ইডি সিবিআই এর কনভিকশন রেট কি আছে আমরাও জানি, আমরাও ইডি সিবিআই কে দারুণ পুজো করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইডি সিবিআই যে কথা, আর আজকে মানুষ দেখেছে, রাজ্যের মানুষ দেখেছে। এই সিবিআই আমি আসবো শঙ্কু, আমি বলছি সুদীপ তুমি কনিনিকাদি, আমি একটু আপনাকে থামাচ্ছি। কনিনিকাদি আমি একটু থামাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন, কনিনিকাদি এক সেকেন্ড, বেশ কনিনিকাদি এক সেকেন্ড। আমার প্রশ্ন সুদীপের কাছে স্পষ্ট। সুদীপ, ইডি সিবিআই তদন্তে আস্থা নাই রাখতে পারে, সেটা তার একেবারে ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা। তোমার রাজ্য পুলিশের তদন্তে নিশ্চয়ই আস্থা আছে, আস্থা আছে তো? নিশ্চয়ই রাজ্য পুলিশের। শাহজাহান শেখ কোথায়? না শাহজাহান শেখ কোথায়? শাহজাহান শেখ ইডির, আরে সেটা রাজ্য পুলিশ করছে, সেই তদন্ত সেটা ইডি সিবিআই খুঁজছে না। ইডি করতে গেছিল। আরে শেখ শাহজাহানকে তো ইডি সিবিআই খুঁজছে না, এ তো রাজ্য পুলিশ নেজার থানা খুঁজছে। আচ্ছা, আপনারা তো এতে ডিজির ভরসায়, ডিজি যে কথা বলেছেন, ডিজি বলছেন যে তদন্ত চলছে, তদন্তে আস্থা রাখুন, আস্থা রাখুন। এত অধৈর্য হয়ে যাচ্ছে কেন? আপনারা শাহজাহানকে নিয়ে প্রশ্ন করবেন, আর যখন শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করবেন, স্বাধীনতা রয়েছে। শঙ্কুদেব পান্ডা যে সিবিআই উত্তর দেবে, শঙ্কু উত্তর দেবে। হ্যাঁ শঙ্কু। হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, শাসক দল বারবার এই অভিযোগ করছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভারতীয় জনতা পার্টি তদন্ত প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে না। এই পুরো বিষয়টি আদালতের বিচারাধীন, একাধিকবার আদালতে বিষয় গেছে এবং আদালতের পুরো মনিটরিংই হচ্ছে। যদি কিছু অন্যায় হয় আপনারা পরের দিন কোর্টে যাচ্ছেন, আবার কোর্টে যাচ্ছেন। আমি শেষ করে নি বাবু, এত আমি শুনেছি, শোনো না। শুভেন্দু বাবু কি রাজনীতি ছেড়ে দিয়ে আমার কথা শুনুন না। প্রথম কথা হচ্ছে যে আদালতে দরজা খোলা রয়েছে, আপনারা একাধিকবার যেতে পারেন। কিন্তু মুশকিল হয়েছে কোথায় সুব্রত, যেটা আমাদের মনে রাখতে হবে যে পশ্চিম বাংলাতে এরা আদালতের উপরে ভরসা রাখেন না। মুশকিলটা হয়েছে এরা কোনো সিস্টেমটাই মানতে চাইছেন না। এক, আদালতের বিচারপতিদের এখানে আতঙ্কগ্রস্ত করে রেখেছেন। পশ্চিম বাংলার বিচারপতির বাড়িতে, বিচারপতির বাড়িতে গভীর রাতে এজেন্সি যায়, কোন বিচারপতির এজলাসে যদি এদের দলের হিয়ারিং থাকে, সেই বিচারপতির বাড়িতে এনারা আমি একেবারে শঙ্কুদেব পণ্ডার এই বক্তব্যের সঙ্গে একেবারে সহমত নই যে বিচারপতিদের আতঙ্কগ্রস্ত করে রাখা যায়। বিচার ব্যবস্থা এতটাই শক্ত এবং তাদের মেরুদণ্ড এতটাই সোজা যে তাদের আতঙ্কিত করা যায় না। বিচার ব্যবস্থা আছে বলেই কিন্তু গণতন্ত্র এখনো সুদৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে, এটা আমরা বিশ্বাস করি আজও আগের দিনের মতো। প্রায় 7.5 ঘন্টা পর নিজাম প্যালেস থেকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসেছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী। তৃণমূলের 2 কাউন্সিলর, তাদের জিজ্ঞাসাবাদ পর্ব আজকের মতন শেষ হয়েছে। বেরিয়ে এসে কি বলছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত দেখুন। আজকে ওনাদের
অনেকগুলো তদন্ত ছিল, অধিকাংশ সময় বসে থাকতে হয়েছে। তার মধ্যে থেকেও যতটুকু কথা হয়েছে, ওনারা কালকে আমাকে একটা 160-র নোটিশ দিয়েছিলেন, আজকে ডেকেছিলেন, সেই কমপ্লেন্সের জন্য এসছি। ওনাদের যা যা প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছি, কোঅপারেট করেছি। আগামী দিন যদি আবার মনে হয় ওনাদের কোনো প্রয়োজনে লাগি, আবার ডাকলে আবার আসবো। না 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 না, আমার প্রথমত হচ্ছে আমার বাড়ি থেকে যে কাগজ পাওয়া গিয়েছে তার 80% বায়োডাটা, যার সাথে নিয়োগের কোনো মানে নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই। 10%-এর ওপর হচ্ছে আমার আইটি রিটার্ন বা আমার ব্যাংক স্টেটমেন্ট, আর 10%-এর অল্প একটু কম যে অ্যাডমিট কার্ড ছিল, সেই অ্যাডমিট কার্ডের কেউ চাকরি পায়নি, তার সাথে কোনো রেসেমব্লেন্স নেই। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। একদিকে যখন সিবিআই এর এই জিজ্ঞাসাবাদ প্রায় 7.5 ঘন্টা চললো, অন্যদিকে ইডি আজকে যেটা সূত্র মারফত দাবি করছে যে ইডির কাছে নাকি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দে তিনি একেবারে লিখিত বয়ানে জানিয়েছেন যে 3-4টে কোম্পানি মন্ত্রী মশাইয়ের নির্দেশেই খোলা হয়েছিল, যেখানে মন্ত্রীর নির্দেশে কালো টাকা সাদা করা হতো। আমি বলছি সিবিআই এর 4টে ফাইনাল চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, ইডির তদন্তে উঠে আসছে বারে বারে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। কোথাও কি সলিলদা এটা মনে হচ্ছে যে দুর্নীতির পিরামিডের চূড়ো পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, নাকি তদন্ত পার্থ চট্টোপাধ্যায়ের আগে আর পৌঁছচ্ছে না বলে মনে হচ্ছে? অধরা বা চূড়া কিন্তু এখনো নিঃশব্দে হেসে যাচ্ছে, সবার অলক্ষ্যে হেসে যাচ্ছে। তো চূড়াতে পৌঁছতে কখন পারবে, কতদিনে পারবে, কিভাবে পারবে, কেন পারছে না এখনো, সেটা খালি আমার প্রশ্ন না, সারা রাজ্যবাসীর প্রশ্ন এবং এমনকি মহামান্য আদালতেরও প্রশ্ন যে চূড়াতে কখন পৌঁছবে। সুতরাং চূড়াতে পৌঁছানোটা কিন্তু সময়ের অপেক্ষা, এবং সেটা কতদিন সময় সেটা গড নোজ, সেটা ভগবানই বলতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একদম দক্ষিণস্থ কাম একমাত্র বিশ্বস্ত লোক, যে আগাগোড়া প্রথম থেকে মানে আমি বলছি যে যখন তার ছোট দু একটা বাস ফাস ছিল তখন থেকে ব্যবসার সময় থেকেই কিন্তু তার সঙ্গে থাকতো, এবং তার সহকর্মীও তার কাজকর্ম সমস্ত দেখাশুনো করতো, এবং উইথ দ্য প্যাসেজ অফ টাইম সে যা ভরসা, যা বিশ্বাসযোগ্যতা যা অর্জন করেছিল, তার পারিশ্রমিকও সে পেয়েছে, এবং তার যে বিপুল অর্থ সেটাকে কালো টাকাকে সাদা করার জন্য যা যা কিছু করার সমস্ত কিছু সে করেছে। বেশ, এইবারে দেখা যাক যে তদন্তে একদিকে সিবিআই তদন্ত এবং অন্যদিকে সাইমালটেনিয়াসলি ইডির যে তদন্ত চলছে সেই তদন্তে কতদূর এগোতে পারে, এবং একেবারে বারে বারে যে রাঘব বোয়ালের কথা আদালত বলেছে বা মাথার কথা আদালত বলেছে সেই অবধি কতদিনে পৌঁছতে পারে তদন্ত। নজর থাকবে আমাদের, আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।